কাল সানডেতে স্পেশাল কম্বো ছিল তাওয়া পোলাও আর মাটন কষা। তার রেসিপিটাই আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। জানি তোমরা সবাই জানো, তাও আমি যেমনভাবে বানিয়েছি তেমনভাবেই দেখাচ্ছি। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমে মাটনের রেসিপিটাই দেখাই। আমার অনেক বোন আমাকে ইনবক্স করেছিল তাওয়া পোলাওয়ের রেসিপিটা দেখাতে। আরেকজন বোন অনেক দিন থেকেই বলছে, দিদি পনির তোমার আর দেখবো না, মাটন দেখবো। তাই তার জন্য আজকে মাটন কষাটা আমি দেখিয়ে দিলাম। মাটন যেহেতু আমি খাই না, সেহেতু আমি ধুতেও পারি না, আমাকে অন্যরাই ধুয়ে দেয়, বাড়িতে যারা থাকে, কাজের দিদি হোক বা আমার হাজব্যান্ড হোক, যে কেউ হোক ধুয়ে দেয়। তো ধুয়ে ও মশলা মাখিয়ে দিয়েছিল। একদম সিম্পলভাবে এটা করেছি। মাটন মানেই ভয়ের কিছু নেই যে মাটন অনেক সময় লাগবে, অনেকটা বসিয়ে দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় টুকিটাকি। তো যাই হোক, মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম টক দই, আদা, রসুন আর জিরের পেস্ট দিয়ে। তারপর সেটাকে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য। আর ম্যারিনেশনের মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। তোমরা ইচ্ছে করলে আলুটাকে আলাদা করেও ভাজতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তোমরা যে যেমন তেল দিতে চাও তেমনি পরিমাণ মতো তেল দিয়ে, আমি একটু অল্পই দিয়েছিলাম কারণ চর্বি ছিল এটার মধ্যে, তার থেকে গলে অনেক তেল বেরোবে। তো যাই হোক, অল্প করে তেল দিয়ে আমি ম্যারিনেশনে করা মাটনটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। মাটনটা দিয়ে আর কোনো কাজ নেই, বিশ্বাস করো, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি আবার 10-15 মিনিট পর এসে টুকটাক কাজ করে এসে মাটনটাকে আবার একটু নেড়ে দিলাম। এই জলটা কিন্তু কোনো জল নয়, এটা কিন্তু টক দই আর যে নুনের জলটা সেটাই বেরিয়েছে। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই মাটনটা না আমি দুটো ভাগে করেছিলাম। কষানোর পর কিছুটা প্রেশার কুকারে দিয়েছিলাম। আমার শ্বশুরমশাই খেতে পারেন না নরম না হলে, তার জন্য আর আলাদা করে আমাদের লোহার কড়াইয়ে করেছিলাম কষা। এইভাবেই আরও কিছুক্ষণ রান্না করে, কিছুটা এই দেখো প্রেশারে রান্না হয়ে গেছিলো, এটা কমপ্লিট, আর কিছুটা এমনি রান্না হয়ে গেছিলো। একদম খুব সুন্দর, মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে মাটনটা আমি রেডি করে নিয়েছিলাম। তারপর আসি তাওয়া পোলাওয়ের। এটা আমি ফেসবুকেই দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, বানাবো করে আমার আর বানানো হয়নি, কাল বানিয়েছিলাম। সানডে স্পেশাল লাঞ্চে বেশ ভালো কম্বো। তো প্রথমে আমি কড়াইয়ে সাজিরে ফোড়ন দিয়েছিলাম কিছুটা ঘিয়ের মধ্যে। এটা কিন্তু পুরোটাই ঘিয়ের মধ্যে আমি করেছি, গাওয়া ঘিতে। তারপর টুকরো করে রাখা পেঁয়াজ, তারপর গাজর, ক্যাপসিকাম, বিনস সব আমি দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ মতো সুইট কর্ন। এটা দিয়ে খুব ভালো করে ভাজা করে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পর এটাতে তো কোনো হলুদ যাবে না, কারণ হোয়াইট হবে। তারপর ভাতগুলো দিয়ে দিয়েছিলাম। ভাতটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম আমি মিষ্টি, পরিমাণ মতো চিনি দিয়েছিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য একটু চিনিটা আমি বেশি দিয়েছিলাম। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম টুকরো করে ভেজে রাখা পনির। পনিরটা তো আমার ভীষণ ফেভারিট, আর তাওয়া পোলাওয়ে পনিরটা অবশ্যই দিতে হয়, খেতে ভীষণ টেস্টি হয়। এটা তুমি নিরামিষের দিনেও খেতে পারো পেঁয়াজটাকে স্কিপ করে, আবার আমিষ করেও খেতে পারো। এর মধ্যে তুমি টুকরো করে চিকেনও দিতে পারো, যেহেতু আমার মাটন হয়েছে তাই জন্য আমি আর দিইনি। তার মধ্যে দিয়েছিলাম পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দিয়েছিলাম 1 টেবিল চামচ, দিয়ে লাস্টে একদম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাস ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে ঠিকঠাক করে করলে হয়ে যায়। ব্যাস রেডি আমার তাওয়া পোলাও। দুটো রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।